তামিম আমার প্রতিদ্বন্দ্বী নয়, তাকে বোর্ড ক্রিক অপসের দায়িত্ব দিতে চেয়েছিলাম। সময় সংবাদে বিসিবি পরিচালক ফারুক আহমেদ আসিফ মাহমুদের অনুরোধেই ফিরেছেন বিসিবিতে। কমিটি অনেক দেরি করে দিয়েছিলাম। আমি ক্রিকেট অপারেশনস তামিমের জন্য চিন্তা করি, কিন্তু এটাতে আই ওয়েটেড ফর 4 months 3 months হয়তো বা। বিপিএলে অধিনায়ক বদলিয়েও ভাগ্য বদলাতে পারল না নোয়াখালী এক্সপ্রেস। ছোট টার্গেটে সহজ জয় রাজশাহীর। দিনের প্রথম ম্যাচে বাজিমাত রংপুরের, উড়ে গেল চট্টগ্রাম রয়্যালস। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের অভিজ্ঞতা কাজে লাগবে বিশ্বকাপে। রিশাদ ফিজকে নিয়ে উচ্ছ্বসিত তাসকিন। আর সাকিবের অভিজ্ঞতা টাইগার ক্রিকেটে প্রয়োজন, মন্তব্য স্পিড স্টারের। এবং সাদামাটা আয়োজনে 1.5 বছর পর মাঠে গড়ালো নারী ফুটবল লিগ। উদ্বোধনী ম্যাচে পুলিশকে 2-0 গোলে হারালো সেনাবাহিনী। নাসরিনের বিপক্ষে বিকেএসপির জয় 8-0 গোলে। বিপিএল এবং লিগের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে সোনার বাংলা পাথওয়ে নামে নতুন একটি টি-20 টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড। 2026-এর জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বগুড়া এবং রাজশাহীর 2টি ভেন্যুতে। সম্ভাব্য দল হতে পারে 6 থেকে 8টি। মোটামুটি ভালো খেলার পরও অনেক ক্রিকেটারের সুযোগ হয় না বিপিএলে। এছাড়াও অনেকেই বঞ্চিত হন লিগ থেকে। তাদের খেলার সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। 2টি ক্যাটাগরিতে ক্রিকেটারদের বিভক্ত করেছে বোর্ড। 2025-26 বিপিএল অকশন থেকেও যারা দল পাননি তাদের রাখা হয়েছে ক্যাটাগরি 1-এ। আর দ্বিতীয় ক্যাটাগরিতে থাকবেন ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে নিবন্ধিত হয়েও যারা খেলার সুযোগ পাননি। ক্রিকেটারদের সমস্ত পারিশ্রমিক আর টুর্নামেন্টের ব্যয় বহন করবে বিসিবি। সোনার বাংলা পাথওয়ে টি-20-র দায়িত্বে থাকবেন ফারুক আহমেদ। সভাপতি থাকা অবস্থায় ক্রিকেট বোর্ডে তামিম ইকবালকে চেয়েছিলেন ফারুক আহমেদ, যার জন্য ক্রিকেট অপারেশনস কমিটি দিতেও বিলম্ব করেছিলেন। তামিমকে প্রতিদ্বন্দ্বী ভাবলে কখনোই প্রস্তাব দিতেন না বলে সময় সংবাদে জানিয়েছেন বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের অনুরোধেই পুনরায় এসেছেন বিসিবিতে। এবার ফিরেছেন অনেকটা চ্যালেঞ্জ নিয়েই। ফারুক আহমেদের সাক্ষাৎকারের আজ থাকছে দ্বিতীয় পর্ব। ফারুক ভাই, আমরা দেখেছি আপনি অনেকে বলে যে আপনি তামিম ইকবালকে ক্রিকেট বোর্ডে চেয়েছিলেন অ্যাজ এ ডিরেক্টর, ক্রিকেট বোর্ডে কাজ করুক। এটা কতটুকু সত্যতা আছে? শতকরা 100% সত্যি। তামিমকে আসলে প্রথম যখন আমি হলাম তখন প্রথম আমি চেয়েছিলাম তামিম আরও খেলুক, কিন্তু তামিমের শারীরিক কন্ডিশন তো তামিম সবচেয়ে ভালো জানবে। সো এক সময় সে আমাকে বললো, মনে হয় না আমি ন্যাশনাল টিম আর খেলতে পারবো। আপনি জানেন যে আমি কমিটি অনেক দেরি করে দিয়েছিলাম। আমি ক্রিকেট অপারেশনস তামিমের জন্য চিন্তা করি, কিন্তু এটাতে আই ওয়েটেড ফর 4 months 3 months হয়তো বা অপেক্ষা করেছিলাম। তো তামিমকে পেলে আপনি মনে করেন তামিমের ব্র্যান্ডটা কি কাজে লাগানোর জন্য। সো ওটা ভালো চিন্তা ছিল। মানে আপনি ক্রিকেটিং অ্যান্ড একদম কারেন্ট ওয়ার্ল্ডে যার পরিচিতি আছে, ও তো ফোনটা তুলে হয়তো বা একটা প্লেয়ারকে, বিরাট কোহলিকে একটা ফোন করতে পারে, ইন্ডিয়া কোনো প্রবলেম বা পাকিস্তানে কারোর সাথে কথা বলতে পারে। বিপিএলে নোয়াখালীকে অপেক্ষায় রেখে দ্বিতীয় জয় তুলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। প্রথমে ব্যাট করে রিপন মণ্ডলের বোলিং তোপে 8 উইকেট হারিয়ে মাত্র 124 রান করে নোয়াখালী এক্সপ্রেস। জবাবে 6 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী। আর ম্যাচ সেরা হয়েছেন রিপন মণ্ডল। টুর্নামেন্ট শুরুর আগেই নেতিবাচক নানা কর্মকাণ্ডে সমালোচনার শিকার হয় নোয়াখালী এক্সপ্রেস। সুযোগ ছিল মাঠের পারফরমেন্স দিয়ে বাজে সময় পেছনে ফেলার। তবে এখন পর্যন্ত 3টি ম্যাচ খেলে ফেললেও সুসময়ের দেখা পায়নি নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। টস হেরে ব্যাট করতে নামা নোয়াখালীর প্রথম উইকেট হারায় দ্বিতীয় ওভারের শুরুতেই। 5 করে আউট হন হাবিবুর রহমান সোহান। সাদাকাত কিছুটা আস্থা দেখালেও ব্যর্থ হয়েছেন ওয়ান ডাউনে খেলতে আসা সাব্বির রহমান। 25 রানে ব্যাট করতে থাকা সাদাকাত দলীয় 53-তে ফিরে যান হুসাইন তালাতের শিকার হয়ে। এরপর তানজিম সাকিব দলীয় 75 রানে মাহিদুল ইসলাম অঙ্কনের উইকেট তুলে নিলে বড় সংগ্রহের সম্ভাবনা নষ্ট হয় খালেদ মাহমুদ সুজনের শিষ্যদের। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া জাকের আলী এদিনও উদ্ধার করতে পারেননি দলকে। এরপর প্রতিপক্ষের উপর চেপে বসেন রিপন মণ্ডল। রিজাউর রহমান রাজাকে আউট করার পর সাজঘরে ফেরান গলার কাঁটা হয়ে থাকা অধিনায়ক হায়দার আলীকে। ইনিংস সর্বোচ্চ 33 রান আসে তার ব্যাট থেকে। শেষ পর্যন্ত 8 উইকেট হারিয়ে স্কোর বোর্ডে মাত্র 124 রান জমা করে নোয়াখালী এক্সপ্রেস।
জবাব দিতে নেমে ভালো শুরু করতে পারেনি রাজশাহী ওয়ারিয়র্স। মাত্র 2 রানেই আউট হন সাহিবজাদা ফারহান। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তকে নিয়ে দলের জয়ের ভিত গড়ে দেন তানজিম সাকিব। দুজনে মিলে গড়েন 65 রানের জুটি। 24 করে আউট হন শান্ত। তামিমের ব্যাট থেকে আসে 29 রান। দলীয় 67 থেকে 73 এই 6 রানে 3 উইকেট হারায় রাজশাহী। তাতে নোয়াখালী এক্সপ্রেস কিছুটা উজ্জীবিত হলেও সেখানে পানি ঢেলে দেন দলের অভিজ্ঞ ক্যাম্পেইনার মুশফিকুর রহিম। ইয়াসির আলীর সঙ্গে অবিচ্ছিন্ন জুটি করে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। 28 রানে অপরাজিত থাকেন মুশি, আর রাব্বির ব্যাট থেকে আসে 23 রান। 6 উইকেট আর 13 বল হাতে রেখে দ্বিতীয় জয় তুলে নেয় রাজশাহী ওয়ারিয়র্স। নোয়াখালীর 4 উইকেট শিকার করে ম্যাচ সেরা হন রিপন মন্ডল। এর আগে দিনের প্রথম ম্যাচে নাস্তানাবুদ হয় বিসিবির টিম। এক ম্যাচ পরেই বাস্তবতা টের পেল চট্টগ্রাম রয়্যালস। রংপুর রাইডার্সের কাছে পাত্তাই পেল না শেখ মেহেদীরা। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র 102 রানে গুটিয়ে যায় রয়্যালস। জবাবে লিটন মালানদের ব্যাটে চড়ে 15 ওভারে ম্যাচ জিতে নেয় রাইডার্স। 17 রানে 5 উইকেট নিয়ে ম্যাচ সেরা রংপুরের ফাহিম আশরাফ। বেলা 11টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে 1টায় অ্যাডাম রজিংটন গোড়াপত্তন করলেন চট্টগ্রামের ইনিংস। অপেশাদারিত্বের বিপিএল চলছে এভাবেই। ফলাফলও মাঠেই পেয়েছে চট্টগ্রাম রয়্যাল। শুরুটা জয় দিয়ে হলেও দ্বিতীয় ম্যাচে বাস্তবতা টের পেল বিসিবির মালিকানাধীন দলটি। রংপুর রাইডার্সের কাছে পাত্তাই পায়নি শেখ মাহেদীরা। 30 বল হাতে রেখে হেসে খেলে জয় তুলে নিয়েছে নুরুল হাসান সোহানরা। সিলেটে টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রংপুর। যাত্রা করে আসা রজিংটন ফেরেন প্রথম ওভারেই। ভালো শুরুর পরে কাটার মাস্টারের ফাঁদে পড়েন নাইম শেখ। চট্টগ্রাম রয়্যালসের ব্যাটিং বিপর্যয়ের শুরুটাও সেখানেই। মোস্তাফিজ আর সুফিয়ান মুকিমদের বোলিং আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ। 13 বল বাকি রেখে চট্টগ্রাম গুটিয়ে যায় 102 রানে। সহজ লক্ষ্য তারকা খচিত ব্যাটিং লাইন আপ। প্রথম ইনিংস শেষেই জয়টা নিশ্চিত ছিল রংপুরের জন্য। ডেভিড মালান আর লিটন দাসের ওপেনিং জুটি ওই ম্যাচটা আরও বেশি একপেশি করে ফেলে। 91 রানের জুটি। ব্যক্তিগত 50 পূরণে 3 রান দূরে থেকে থামেন লিটন। মুকিদুলের বলে উইকেট বিলিয়ে দিয়ে আসেন ব্যাটার। একই ওভারে 1 রান করে ফেরেন তাওহিদ হৃদয়। দ্রুত 2 উইকেট হারালেও মালানের এক প্রান্ত আগলে রেখে তুলে নেওয়া 50-তে জয়ের পথেই থাকে রংপুর। দলকে জিতিয়ে আসতে না পারলেও তার দল ঠিকই জয় তুলে নিয়েছে 30 বল বাকি রেখে। এই জয়ে বিপিএল এর শুরুটা দারুণ করল রংপুর। খাতা কলমে ফেভারিটদের সামনে এবার শিরোপা খরা কাটানোর পরীক্ষা। মঙ্গলবার তাদের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। বিপিএল এর হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে আসরের অন্যতম 2 ফেভারিট রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ায় আত্মবিশ্বাসী ক্যাপিটালস শিবির। দলে যোগ দিয়েছেন পেসার তাসকিন আহমেদ, আর ধারাবাহিকতা ধরে রাখার ব্যাপারে আশাবাদী এই পেসার। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে রংপুরও। ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। সিলেট থেকে সহকর্মী তারেক হাসান শিমুলের রিপোর্ট। এবারের আসরের 2 পুরনো ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স। হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে 2 হট ফেভারিট। তবে গেল আসরে 2 ম্যাচেই হেরেছিল ঢাকা। এবার প্রতিশোধের সুযোগ ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির। কোচ হারানোর শোককে শক্তিতে পরিণত করে প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি। ব্যাটিং লাইন আপটা তাদের লম্বা। অলরাউন্ডার থাকায় বোলিংয়ে বাড়তি সুযোগ পাচ্ছেন অধিনায়ক মোহাম্মদ মিথুন। আগের ম্যাচটা তারা জয় পেয়েছে দাপটের সঙ্গে, তবে রংপুরের বিপক্ষে জয় পাওয়াটা সহজ হবে না। রাইডার্স ব্যাটিং লাইনটাও লম্বা। আছেন অভিজ্ঞ ক্রিকেটার। জয় পেতে খেলতে হবে সেরা ক্রিকেটই। ছেলের অ্যাকচুয়ালি শরীরটা একটু খারাপ ছিল, জন্য আমি ফার্স্ট ম্যাচটা আসি নাই। কারণ একে তো আমি 42 দিন পরে দেশে আসছি, তো এসে যখন দেখলাম ও একটু সিক, তো তখন আমি ঢাকা টিমকে জানালাম যে আমি একটা ম্যাচ পরে আসছি। সালমান মির্জা, জিয়া শরীফি, ইমাদ ওয়াসিমরা দারুণ ছন্দ দেখিয়েছেন প্রথম ম্যাচে। এ ম্যাচে যুক্ত হচ্ছেন তাসকিন। পেস ইউনিট অপ্রতিরোধ্য। রাতে ম্যাচ হওয়ায় টসটা বড় ভূমিকা রাখবে। ফ্র্যাঞ্চাইজি লিগের অভিজ্ঞতা কাজে লাগবে আসন্ন টি-20 বিশ্বকাপে। এনওসি দেয়ার ব্যাপারে বোর্ড ইতিবাচক হওয়ায় সাধুবাদ জানালেন পেসার তাসকিন আহমেদ। মুস্তাফিজ ও রিশাদের ফর্ম আত্মবিশ্বাসী করবে দলকে। দুবাই শারজায় সাক্ষাৎ হয়েছে সাবেক টাইগার অধিনায়ক সাকিবের সঙ্গেও। তার অভিজ্ঞতা এখনও বাংলাদেশ দলে প্রয়োজন বলে মনে করেন তাসকিন। আর ছোটবেলার কোচ মাহবুব জাকির মৃত্যুতে শোকাহত টাইগার পেসার।
ঢাকা ক্যাপিটালসের অনুশীলনে হাজির টাইগার সুপারস্টার তাসকিন আহমেদ। রোদহীন সিলেটে সব আলো স্পিড স্টারকে ঘিরে। তারকাবিহীন বিপিএলে টাইগার পেসারিত মহাতারকা। বাচ্চার অসুস্থতার কারণে ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচটা মিস করেছেন তাসকিন। মাত্রই এসেছেন IL T20 খেলে। শারজা ওয়ারিয়র্সের হয়ে 6 ম্যাচে নিয়েছেন 9 উইকেট। প্রথম কোনো বড় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা নিয়ে এসেছেন। T20 বিশ্বকাপের আগে যা বড় নিয়ামক হতে পারে বলে মত তার। এটা ডেফিনেটলি ইন ফিউচারে আমাদের বিপিএল আছে, এটাও খেলার পর ওয়ার্ল্ড কাপটা যখন যাব আমাদের একটা ভালো প্রস্তুতি হচ্ছে আর কি। কালচার ওয়াইজ প্রফেশনালিজম সব কিছু অনেক সুন্দর ছিল এখানে। তো এই জিনিসগুলা থেকে যতটুকুই শিক্ষা গ্রহণ করছি, এটা ইন ফিউচারে আমি শিওর যে বাংলাদেশ টিমেও ইম্প্যাক্ট পড়বে। কিছুটা হলেও 5% হলেও ইমপ্রুভমেন্ট আসবে এটা থেকে। রিশাদ বিগ ব্যাশে এখন পর্যন্ত 5 ম্যাচে নিয়েছেন 8 উইকেট। আগের তুলনায় টাইগার লেগির গুগলিটা ভালো হচ্ছে। নজর এড়ায়নি তাসকিনের। IPL-এ মুস্তাফিজ রেকর্ড মূল্যে দল পাওয়ায় অবাক হননি। তার মানের ক্রিকেটারের আরও চড়া মূল্য হওয়া উচিত বলেও মত তার। রিশাদ মাশাআল্লাহ একটা জিনিস যেটা ভালো লাগলো যে ওর গুগলিটা শার্প হচ্ছে। বিগ ব্যাশে অস্ট্রেলিয়ান কন্ডিশনে ওর বল যে টার্ন করতেছে, ভালো করতেছে। ফিজ মাশাআল্লাহ ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক প্রুভেন একজন প্লেয়ার। মানে ও যদি 9 কোটির জায়গায় 18 কোটিও পাইতো, এটা অবাক হওয়ার কিছু হইতো না, কারণ ও ডিজার্ভিং। IL T20-তে সাকিবের সঙ্গে দেখা হয়েছে একাধিকবার। কথা হয়েছে শুধু ক্রিকেট নিয়ে। ফিটনেসের চেয়ে সাকিবের অভিজ্ঞতা এখনও বড় দরকার জাতীয় দলে। এছাড়া ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ব্যাপারে বিসিবি ইতিবাচক হয় দিলেন সাধুবাদ। একটা সার্টেন টাইমে যে টু বি অনেস্ট সাকিব ভাইয়ের এখন ফিটনেস আর থেকেও বড় অ্যাওয়ারনেসটা, যেটা অনেক ইম্প্যাক্ট পড়ে যে কোনো টিমের জন্য। অনেক এক্সপিরিয়েন্স, হ্যাঁ, 400-র উপরে T20 ম্যাচ খেলা একজন প্লেয়ার। তো এটা আসলে যে কোনো টিমের জন্যই এটা পজিটিভ সাইড। বিগ ব্যাশে চলছে রিশাদ হোসেন ম্যাজিক। মেলবোর্ন রেনেগেডসকে 4 উইকেটে হারানোর ম্যাচে 2 উইকেট নিয়েছেন টাইগার লেগ স্পিনার। শুরুতে ব্যাট করে 9 উইকেট হারিয়ে 162 রান করে মেলবোর্ন, আর জবাবে 6 উইকেট হারিয়ে জয় তুলে নেয় হোবার্ট হারিকেন্স। বিগ ব্যাশের শুরুটা মন মতো হয়নি রিশাদের। প্রথম ম্যাচে উইকেটের দেখা পাননি তিনি, কিন্তু ছিলেন বেশ হিসেবে। পরের ম্যাচে 2 উইকেট নিয়ে তার ম্যাজিক শুরু হয় হারিকেন্সের হয়ে। এরপর 3 ম্যাচে নিলেন 6 উইকেট। এখন পর্যন্ত আসরের স্পিনারদের মধ্যে তার উইকেট সংখ্যায় সবচেয়ে বেশি। হোবার্টের রিশাদের সতীর্থ হিসেবে আছেন ইংলিশ লেগ স্পিনার রেহান আহমেদ। সমান ম্যাচ খেলে তার উইকেট সংখ্যা মাত্র 2। এখান থেকেই বোঝা যায় হোবার্ট হারিকেন্সের জন্য রিশাদের গুরুত্ব। মেলবোর্ন রেনেগেডসের হয়ে আজও দারুণ 2 উইকেট নিয়েছেন এই লেগই। নিজের দ্বিতীয় ওভারে 1 বাউন্ডারি হজম করলেও বুদ্ধিদীপ্ত বোলিংয়ে তুলে নেন রিজওয়ানের উইকেট। পরে নিজের 3 নম্বর ওভারে 2 ছক্কা হজম করলেও আউট করেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ককে।